হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 20th অক্টোবর অ্যান্ড আ ভেরি ভেরি হ্যাপি দিওয়ালি সবাইকে। সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর সকাল সকাল আজকে আমাদের মর্নিংটা ঠিক এরমভাবেই শুরু হলো। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সকাল থেকেই তোড়জোড় শুরু হয়ে যায় কালী পুজো, আর বিকালে অ্যাকচুয়ালি আমাদের লক্ষ্মী পুজো হয়। তো দুটোই পুজো একই দিনে পড়াতে আমাদের বাড়িতে সকাল থেকে, ইনফ্যাক্ট কাল রাত থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছিলো। আর সেদিনকে সকালবেলা থেকেই শুরু হয় হচ্ছে এই তোড়জোড়, এই বাসন বের করা, ঠাকুরের সব রকম বাসন বের করা, ফল কাটা থেকে শুরু করে এভরিথিং। ফার্স্টলি দেখতেই পেলে ভিডিও প্রথমে দিয়ে আমি শেয়ার করেছি যে আমার বাবা অ্যাকচুয়ালি ধান ভরা যে হাঁড়িটা থাকে সেইটাকেই নামানো হয় প্রত্যেকবার পুজোতে। তো প্রত্যেকবার নতুন ধান আসে তো সেটাকে রিপ্লেস করা হয়। তো এইভাবেই চলতে থাকে এভরি ইয়ার। আর এখানে তোমার চালের গুঁড়ো দিয়ে ওই লক্ষ্মী, নারায়ণ, কুবের এগুলো বানানো হয়। আর এদিকে বানানো হচ্ছে লক্ষ্মী ঠাকুর, অলক্ষ্মী ঠাকুর, এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস যার রিচুয়ালস থাকে এইগুলোই বানানো হয়। স্পেশালি এই বেতের যে লক্ষ্মী ঠাকুরটা এক্ষুনি দেখলে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি পুজো হবে, এর ভেতরেই ধান ভরা হবে। তো এই ঠাকুরটাকেই অ্যাকচুয়ালি আজকে বিকালবেলাটা পুজোটা হয়, তারপরে হয় কালী পুজো। আর এখানে বাড়িতে আমাদের ঘরেতে আলপনা দেওয়াও হয়ে গেছে, কারণ কি ঠাকুর এখানেই বসবে এই ঘরেই। সো ইয়েস, তারপরে মারা এদিকে, মা, পিসি, জেঠি সবাই মিলে এখানে ফল কাটছে। তারপরে নৈবেদ্য বানানো হয় না, সেইগুলোই বানানো হচ্ছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস সব কিছু হতে থাকে, সকাল থেকে বিকাল অবধি চলে যায়। মা এদিকে অবভিয়াসলি উপোসও করে কালী পুজোর সময়টা। আর এই যে সাদা রঙের যে প্রদীপগুলো দেখলে, সেইগুলো হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বানানো। তো এইগুলোকেই জ্বালানো হয় লক্ষ্মী পুজোর সময়। আর একটু আগে যে তোমাদেরকে একটা ব্ল্যাক কালারের যে চালের গুঁড়ো দিয়ে দেখালাম একটা ফিগার, তো সেটাই হচ্ছে অলক্ষ্মী ঠাকুর, যেটা কি আর অ্যাকচুয়ালি পুজো করে বিদায় জানানো হয়। তো এই সব কিছুই চলে, রিচুয়ালসের ভেতরেই আসে লক্ষ্মী পুজোর। সো ইয়া, দ্যাটস ইট। এবার চলো তোমাদেরকে দেখাই যে নিচে অ্যাকচুয়ালি যেখানে কালী পুজো হচ্ছে, তো সেখানে ওখানেও আলপনা দেওয়া হয়ে গেছে। ওখানেও পুজোর তোড়জোড় আস্তে আস্তে শুরু হচ্ছে, কারণ কি বিকালবেলার সময়টা অ্যাকচুয়ালি আমরা ওই সাইডটা যাই না, কারণ কি সবাই আমরা ওপরটাই থাকি। তো ওপরে আগে পুজোটা হয়, তারপরে সবাই মিলে আমরা নিচটায় যাই যেখানে অ্যাকচুয়ালি কালী পুজোটা হবে। তো ওপর নিচ মিলিয়েই চলে পুরো আমাদের কালী পুজোর সেলিব্রেশন। আর ইতিমধ্যে ভাই এদিকে সুন্দর করে, ভাই দেবদত্ত সবাই মিলে এখানটায় পুরো বারান্দাটা, উঠোনটা সাজানো হয়ে গেছে লাইটস দিয়ে। তো খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি নিচটা। पुष्पे गणेश आदि पंच देवता दो नमः। এখন সন্ধ্যে প্রায় 6টা থেকে 6:30, আর ইতিমধ্যে আমাদের এই লক্ষ্মী পুজো শুরুও হয়ে যায়, কারণ কি একটু ফাস্ট শুরু করতে হয়, তারপরেই শুরু হয় হচ্ছে কালী পুজো। তো এখন প্রায় লক্ষ্মী পুজো শেষের পর্যায়ে। তো ভাল লাগছে, খুব সুন্দর লাগছে, অনেক মজা হচ্ছে, এক্সাইটেড যে আজকে সারাদিনটা খুব কেমনভাবে কাটবে। কারণ কি অনেকটা টাইম পর বাড়ি এলে পুজোর সময় আলাদাই একটা ফিলিং থাকে। সবার সাথে মিট করবো, অ্যাকচুয়ালি অনেক রিলেটিভস আসবে, বন্ধু বান্ধব সবাই আসবে। তো খুব মজা হবে। ইনফ্যাক্ট অনেক অনেক বাজি ফাটানো হবে আজকে, প্ল্যান তো হয়েছে। কেন কি লাস্ট ইয়ার আমরা ছাদে ফাটিয়েছিলাম বাজি, তো এইবারও তাই করব, ভীষণভাবে মজা করব। আর একদিকে এখানে পুজো শুরু অলরেডি হয়েই গেছে, লক্ষ্মী পুজো। আর এদিকে দেখছি যে রান্নার তোড়জোড়ও শুরু হয়ে গেছে, কারণ যিনি ঠাকুর আমাদের রান্না করেন উনি অ্যাকচুয়ালি 2 রকম রান্না করে। এক তো হচ্ছে আমাদের সবার জন্য ডিনার, যেটা বাড়িতে সবাই খাবে, ইনফ্যাক্ট যারা বাড়িতে আসছেন রিলেটিভসরা তারাও খাবে, ডিনার করেই সবাই বাড়ি যায়। আর তার সাথে সাথে হচ্ছে কালী পুজোর যে ভোগ দেওয়া হয় ঠাকুরকে, তো সেইটাও রান্না করবে উনি। তো 2 রকম রান্নাই হবে। সো ইয়া, তোমাদেরকে চলো এবার দেখাই যে কি কি রান্নার প্রিপারেশন আছে, কারণ কি রান্নার প্রিপারেশন হিউজ থাকে। ভেজ আইটেমস অবভিয়াসলি পুজোর সময়,
কিন্তু খুব খুব টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস থাকে। এক তো হয় হচ্ছে লুচি, ছোলার ডাল, কফি, যে একদম কফি অ্যান্ড আলু দিয়ে যে রসা হয় তরকারিটা কষা কষা করে ওইটা হবে, অ্যান্ড এখানে বেগুন ভাজা আছে, আর পায়েস তো অবভিয়াসলি আছে, চালের পায়েস সেটা। আর এদিকে ভোগের জন্য সাইমালটেনিয়াসলি চলতে থাকে। ভোগের জন্য সেরকমভাবে আলাদা করে কিছু রান্না তৈরি হয় না, কারণ কি যেটাই হয় সবই সেম থাকে, শুধু একটাই আলাদাভাবে হয় হচ্ছে বাসন্তী পোলাও, আর এদিকে 5 রকম ভাজা, বাকি সব কিছুই সেম। তো ইয়াস, একটা পুরো হোলসাম একটা প্রপার আয়োজন তৈরি হয় পুজোর সময়টা। একবার মাঝখানে দেবদত্ত বেরিয়েছিল মিষ্টি কেনার জন্য, আর ও আমাকে জাস্ট এই ভিডিওটা দেখালো যে কি সুন্দর লাগছে দেখ একবার, মানে প্রপারভাবে এত সুন্দরভাবে সাজানো জায়গাটা, পুরো পরিবেশটাই আলাদা লাগছে। আমাদের বাড়ির আশেপাশে লাইটসগুলো এত সুন্দর লাগছে, আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স দিয়ে খুব সুন্দর লাগছে। পুজোর সময় একদম বোঝা যায় না যে কটা বাজছে, মানে রাত 10:30 বাজে এখন, আর মনে হচ্ছে যেন সন্ধেবেলা, এত লোকের ভিড় এখানে ঠাকুর দেখার জন্য। সো ইতিমধ্যে আমাদের এখানে কালী পুজো শুরু হয়ে গেছে, প্রিপারেশন ইজ অলরেডি ডান। কালকে আমরা গেছিলাম নিয়ে আসতে এই ফটো কিছুক্ষণ পুজোর ওখানে থাকলাম, তো ওখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা ছাদে চলে এলাম বাজি ফাটাবার জন্য। এবার এতগুলো বাজি ফাটানো হবে এখন, বলছো তো। পাপা জানি না এসছে কিনা। এই যে আমাদের অ্যাকচুয়ালি বাজি পুরো সাজানো হয়ে গেছে ক্যাম্প খাটে। সো ইয়েস, অনেকগুলো বাজি হয়েছে এইবার আমাদের, কারণ কি মামা তো ভাইরা সবাই এসেছে, বোনেরা এসেছে, তো খুব মজা হচ্ছে। অনেকগুলো বাজি ফাটানো হয়েও গেছে, আরও বাজি ফাটাবো। সো ইয়েস, দেখতে থাকো, ভালো লাগবে তোমাদের, আশা করি এই ভিডিওটা খুব মজাও পাবে, কারণ কি আমরা তো ভীষণ ভীষণ মজা করেছিলাম এই দিনটা। দারুন দারুন। ওই তো, ওইটাই তো বহুত ভালো। পাপাকে কোথায়? পাপাকে না নিয়ে
আমাদের বাড়ির কালী পুজো এই বছরের জন্য প্রায় শেষের দিকে, আর লাস্টলি একটা হোম হবে সুন্দর করে। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা এই এতক্ষণ ভিডিওটা দেখেছো, এনজয় করেছো।